মর্নিং। জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 11:24 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর দেখো সকালবেলা এখন পুজো হয়ে গেছে, মানে এই সবে পুজো করলাম। এই যে পুজো করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, ফুল বাজার থেকে আর আনা হয়নি, কেননা আজকে বন্ধ আছে, বন্ধের জন্য আনা হয়নি। আর এখানে এই যে যা ফুল ছিল সেইগুলো দিয়ে আজকে পুজো করে নিয়েছি, ছাদে যেগুলো ফুটেছিল। আর এবার সবাই খাওয়া হবে। আজকে খাওয়া হয়নি কারো এখনও পর্যন্ত। খুব জোর খিদে পেয়ে গেছে। এই ঠাকুরের খাবারটা তুলে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে জগন্নাথ, ছেলের স্কুল ছেড়ে পরীক্ষা ছিল, পরীক্ষা সব বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে যে ছেলেরও হচ্ছে স্কুল ছুটি, সবই ছুটি চলছে। আর এখানে খাবার দাবার বলতে বানিয়ে রেখেছি। এখানে ছেলের দুধ গরম হচ্ছে। আর এখানে আলুর দম বানিয়েছিলাম, ছোট আলুর দম আর মুড়ি হবে আজকে খাওয়া। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল হবে। আর কি রান্না হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, আর পাশে থেকো আমার অবশ্যই। যে ঝিঙে আলু পোস্ত হবে, সেটাই আলু আর ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে পোস্ত যে বাটবো বলে রেখেছি। আর এখানে যাচ্ছি একটুখানি, এখানে দেখো খাবারগুলো ঢাকা দেওয়া আছে, এই যে কিছু রান্না হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি যে কত রোদ্দুর বেরিয়েছে, পুরো কাঠ ফাটা রোদ্দুর যাকে বলে সেই অবস্থা। কি গরম যে করছে বলার নয়। সেই বর্ষাকালে রোদ্দুরের গরম বেশি হয়, সেটাই সত্যি। তারপরে দেখো ভাত বাড়তে বসে গেছি। আর আজকে কী রান্না হয়েছে দেখে নাও। ডাল, আলু পোস্ত, আলুর বড়া, ছেলের জন্য ছোটো আলু ভাজা আর কাঁকরোল ভাজা। আজকের মেনু আমাদের এটাই। আর এরপর থেকে দেখো কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে একটা ভালো কিছু রান্না করেছি, তোমরা তো ভিডিওটা দেখলে পুরোটা বুঝতেই পারবে। খুবই ভালো আর খুবই খেতে টেস্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এই যে চলো আমরা খেয়ে দিয়ে নিই এখন। দেখো বন্ধুরা, ঘড়িটা সেটা ভেঙে গিয়েছিল, তাকে টেনে ফেলে দিয়েছি। এটা আবার একটা নতুন ঘড়ি কিনে নিয়ে এসেছে, কিন্তু ঘড়িটা যেন সাদা মাটা টাইপের, পুরোনো যুগের ঘড়ি একটা বানাচ্ছি। আর আমার ছেলে এই ঘড়িটা ভালো, কি সুন্দর ঘড়িটা, লাইট জ্বলতো কি সুন্দর। তার এখানে এই যে সাইডের এটা কোথায় হারিয়ে ফেলেছে, আর ব্যাটারিও শেষ হয়ে গেছে, আর ঘড়িটা বাতিল হয়ে গেল। ওকে আবার একটা ভালো থেকে ঘড়ি কিনে দেবো। এটা আপাতত এই যত এই ওখানে লাগাচ্ছ কেন, ওই দিকটা লাগাও, এইখানে ওইখানে লাগানো ছিল। একদিন আমার হাত থেকে পড়ে সেই ঘড়িটা ভেঙে গেল, ঘড়িও ভেঙে গেল, সময়টাও খারাপ শুরু হলো। জানি না সত্যি, মানে মানুষ হয়তো ঘড়ির ওপর দিয়ে কিছু নির্ভর করে নাকি জানি না, ঘড়িটা ভাঙার পর থেকে আমাদের শুরু হয়েছে। আর ঘড়ি ছাড়া আমাদের হয় না, এত অসুবিধা হয়। কেমন হয়েছে বলো। আর এটা মাঝখানটায় মুখের সামনে এটা কি হয়ে আছে, এটা ওই যে কাগজ। এই হাত ধো, হাত মুখ ধো, টিউশন থেকে এসেছি। খেয়েছিস? হাই, সেইটা কোথায় গেল? হাই, ওপরে মুখটা এরকম এ সিস্টেম আনলে না, প্লাস্টিক। এটা খালি ওপরটা লেগেছে, পুরোনোটাই। সেই 30 টাকা নিল, ওটা নতুন নিতে গেলে 160 টাকা। আমি ওই 600 টাকা দাম নিয়েছে আমার প্রেসার কুকার, আমি 150 টাকা। এইখানে এক বাটি দেখো সুজি নিয়েছি, একটা বাটিতে মেপে নিয়েছিলাম। সুজিটা জল দিয়ে রেখেছি। দেখো জলটা একটু ছিল, তারপর দেখো জলটা মানে টেনে যাওয়ার পর সেটা আমি কি করেছি, ওই যে মিক্সির মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটুখানি অল্প এক বাটি কমও আটা দিয়েছি, একটু খাবার সোডা, একটু নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে একটা তরকারি বানাচ্ছি এমনি আলু দিয়েই, আর আদা বাটা আর টমেটো দিয়ে, জিরে দিয়ে এইসব দিয়ে বানাচ্ছি, একদম নিরামিষ আজকে বৃহস্পতিবার। আর দেখো ব্যাটারটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি হালকা করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। দেওয়ার পর এই যে ব্যাটারটা ভালো করে যেমন গোলা রুটি করে সেইভাবে ছড়িয়ে দেব। এত সুন্দর হয়েছিল, তোমরা মানে সবাই একটা দুটো যারা রুটি খাও তারা যাবে 6টা-7টা রুটি খেয়ে নেবে, এত সুন্দর হয়েছিল। আর ওপর থেকে দেখো একটু ব্রাশ করে নিলাম তেলের।
আর ওখানে তরকারিটাও আমার হয়ে গেছে। এত নরম, পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে। খেতেও যেমন টেস্ট হয়েছে, আমাদের তো ছেলে বর মানে বলছে এইভাবেই করবে সবসময়। এত সুন্দর টেস্ট কখনো ভাবতেই পারিনি, আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর খেতে হবে জিনিসটা। আমি অনেক দিন থেকেই ভাবছি করব করব করে করে করা হচ্ছে না, ফাইনালি আজকে করে ফেললাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে কেমন হয় খেতে। একবার তো করে দেখো, এত সফট, এত সুন্দর হয়, তোমাদের ছোট বাচ্চা থেকে বড় সবাই খাবার জন্য বলবে বারে বারে। আর দেখো এখানে দেখেই তো বুঝতে পারছো কত পাতলা পাতলা আর কত নরম জিনিসটা হয়েছে। আমি বেশি করিনি, আমি তো বুঝতে পারিনি, আমি বেশি করিনি, অল্পই করেছিলাম। যতটা যা করি সব কিছু সময় তোমাদের সাথে শেয়ার করি, সেটা প্রথম করি বা লাস্ট করি, বা খারাপ হোক ভালো হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর বলি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেটা ভালো হবে ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপই বলবো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এই যে দেখো খাবার দাবার রেডি করে নিয়েছি, একটা পান্তুয়া দিয়ে দিয়েছি, ছেলে বর সবাই খেয়ে খুব খুশি হয়েছে। আর কত নরম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো আসি, টাটা বাই বাই, সকলে ভালো